গুড মর্নিং যাত্রাপথ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে বা জানার চেষ্টা করেছিলে যে সল্টলেকের কাছাকাছি খুব ভালো পিজি কোথায় আছে। তো আমি আজকে সেই উদ্দেশ্যেই এই সল্টলেকে এসেছি। সল্টলেক ঠিক নয়, আমি একদম নিউ টাউনের কাছাকাছি আছি। যারা সল্টলেকের কাছাকাছি থাকো তো নিউ টাউন সেখান থেকে খুব একটা বেশি দূরত্ব নয়। তবে এখানে কিন্তু দুরকম ফেসিলিটি রয়েছে। এখানে ছেলেরাও থাকে প্লাস মেয়েদেরও কিন্তু আলাদা পিজি রয়েছে। তো আজকে সেই সমস্ত টোটাল ডিটেলসটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। ইকো পার্কের একদম কাছে যদি আপনারা খুব ভালো পিজি খুঁজছেন তাহলে কিন্তু আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। আমি কিন্তু আজকে বয়েজদের জন্য কোনো রকম পিজি সন্ধান দিচ্ছি না। আজকে যেটা রয়েছে শুধুমাত্র মেয়েদের জন্য। তো যে সমস্ত মেয়েরা খুঁজছেন সল্টলেকের এরিয়া খুব ভালো একটা জায়গায়, খুব ভালো রিচেবল জায়গায়, যেখানে কোনো রকম যোগাযোগের কোনো সমস্যা নেই, ফাঁকা জায়গা, মানে যেরকম ভাবে আপনারা সুন্দরভাবে থাকতে পারবেন, সিকিউরিটি থাকবে যেখানে, এই সমস্ত জায়গা, মানে এই সমস্ত কিছু ফ্যাসিলিটি যারা খুঁজছেন, যে সমস্ত মেয়েরা সাধারণত চায়, সেই রকম জায়গায় কিন্তু আজকের সন্ধান আপনাদের জন্য রয়েছে। তো চলুন শুরু করি আজকের এই সল্টলেক সেক্টর 5-এ একদম ইকো পার্কের সামনে খুব সুন্দর পিজির সন্ধান দিয়ে। চলুন। আপনি ঢোকার এন্ট্রান্সটা জাস্ট দেখুন। যে এন্ট্রান্স কিন্তু খুব ভালো বিলাসবহুল ফ্ল্যাটের যেরকম হয়, চারিদিকে সুন্দর করে টাইলস সাজানো রয়েছে, এদিকে গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে, প্লাস এখানে কিন্তু কেয়ারটেকার রয়েছে, প্লাস চারিদিকে কিন্তু সিকিউরিটি সিস্টেম অর্থাৎ সিসিটিভি সার্ভিলেন্সও রাখা রয়েছে। এই হচ্ছে ওনাদের এন্ট্রান্সের জায়গাটা। এই হচ্ছে এই গেট দিয়ে আমরা ঢুকে যাব, আর এই গেট দিয়ে ঢুকেই আপনি এখানকার উপরে উঠে যাওয়ার জন্য কিন্তু লিফট পেয়ে যাবেন। তো লিফটে যাওয়ার জন্য কিন্তু আপনাকে এই বাটন প্রেস করতে হবে, আর তার সাথে চলে যাবেন আপনি উপরে। চলুন। তো চলুন এখানকার রুমগুলো প্লাস এখানকার কিরকম অ্যাটমসফিয়ার রয়েছে আপনাদের সাথে প্রথমে এটা শেয়ার করি। এদিকে দেখুন, এদিকে একটা রুম রয়েছে, এদিকে একটা রুম রয়েছে, আর এদিকে একটা রুম রয়েছে। এই রুমগুলো কিন্তু এখানে প্রতিটাই 2 বেড করে রয়েছে। কেউ কিন্তু এই মুহূর্তে নেই বলে আমি রুমগুলো দেখাতে পারছি না। রুমের ভেতরটা যেরকম আপনাদের আগেরটা দেখালাম ঠিক সেরকম। আর এদিকে রয়েছে একটা কমন কিচেন, তার মধ্যে রয়েছে একটা ওয়াশিং মেশিন, আর এদিকে একখানা আলমারি রয়েছে আর একটা ফ্রিজ রয়েছে। আর এদিকেও কিন্তু একখানা আলমারি রয়েছে, প্লাস একটা রয়েছে ডাইনিং টেবিল। তার সাথে যেটা সব থেকে বেশি দরকার, সেখানে এটা কিন্তু ওয়াইফাই সিস্টেম এখানে বসানো রয়েছে। যারা আপনারা ইন্টারনেটের জন্য অসুবিধা পড়েন তাদের জন্য কিন্তু এইখানে ইন্টারনেটের ব্যবস্থা একদম পুরোপুরিভাবে রয়েছে। আর এদিকে রয়েছে একটা জানলা, একদম ওপেন স্পেস দেখতেই পাবেন, মানে খুব খোলামেলা ব্যাপারটা। যে জিনিসগুলো আমরা ন্যাচারালি মেসে খুব মিস করি, যে খোলামেলা ব্যাপারটা থাকে না, এইখানকার জায়গাগুলো কিন্তু খুব খোলামেলা। আমি একটু যদি দূর থেকে আপনাদের পুরো জায়গাটা দেখাই, দেখুন এই হচ্ছে আমি ডাইনিং স্পেসে দাঁড়িয়ে রয়েছি, আর এই হচ্ছে গেট যেটা দিয়ে এন্ট্রি হয়। তারপরে দেখুন ওই একটা বেড, ওই একটা রুম, ওই একটা রুম, আর তার পাশে একটা রুম, সোজা দেখতে পাচ্ছেন কিচেন। আর এটা টোটালটা কিন্তু একটা বিশাল বড় ডাইনিং স্পেস। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু দারুণ সুন্দর ফুরফুরে হাওয়া আসছে, মানে শীতকালেও কিন্তু এই সুন্দর হাওয়াটা খুব ভালো লাগছে। তো চলুন এবারে আপনাদের এইখানকার আর কিছু ফেসিলিটি গুলো আপনাদের শেয়ার করি। আমরা এখন আছি নিউ টাউনের অ্যাকশন এরিয়া 2B-তে, যেখানে আপনি কিন্তু কাছাকাছি একদম, যদি ল্যান্ডমার্ক আপনি বলতে চান তাহলে কিন্তু একদম কাছাকাছি ইকো পার্কের 4 নম্বর গেট আপনি পাবেন। সেখান থেকে এখানে আসার রাস্তা, মানে ডিস্টেন্স যদি আপনি বলেন ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিটের হাঁটা পথ। আর এখানে কিন্তু ডাইরেক্টলি ক্যাব প্লাস বিভিন্ন ধরনের কমিউনিকেশন ব্যবস্থা কিন্তু এখানে খুব ভালো রয়েছে। আর এখানে এই মেসে আপনারা যারা আসছেন তাদের জন্য কিন্তু এখানে রুম রেন্টের সাথে ইনক্লুড করা রয়েছে। এখানে কাজের যিনি মানে এগুলো পরিষ্কার করার জন্য মাসি রয়েছেন, প্লাস তার সাথে কিচেন রুম, ফ্রিজ,
বলুন, প্লাস ধরুন ওয়াশিং মেশিন, এগুলো কিন্তু সমস্ত কিছু ইনক্লুডেড রয়েছে। আর প্রাইস হচ্ছে এখানে মোটামুটি 5,500 টাকা পার হেড প্রতি মাসে। খরচা কিন্তু অনেক কম। যারা আসতে চাইছেন এইখানে এইরকম একটা দারুণ যোগাযোগ ব্যবস্থার মধ্যে থেকে ঘরে যাওয়া, প্লাস আপনারা যে কাজের সূত্রে আসছেন বা পড়াশোনার সূত্রে আসছেন, সেখানে যাওয়া আসার ক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা হওয়ার একদম কথাই নয়। তো যারা আসবেন অবশ্যই আমি নিচে স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে কল করে যোগাযোগ করে চলে আসুন। প্রাইস যদি আপনারা চান একটু ওনাদের সাথে কথা বলে নিতে পারেন, যদি সম্ভব হয় অবশ্যই নেগোশিয়েবল করা সম্ভব। তো চলুন দেখাই আপনাদের আরো বেশ কিছু জিনিস। আর এখানকার ফ্লোর দেখুন, সম্পূর্ণ কিন্তু টাইলস করা রয়েছে। মানে যেখানেই আপনি তাকাবেন, এটা আমি ডাইনিং স্পেসে রয়েছি, এটা হচ্ছে কিচেন স্পেসে রয়েছি, প্লাস প্রতিটা রুমই কিন্তু সুন্দর করে টাইলস রাখা রয়েছে। আর সবার শেষে আপনাদের এবারে ওয়াশরুমটা দেখাই। এদিকে ঢুকলেই আপনি ডান হাতে একটা বেসিন পাবেন, তার উপর একটা মগ রয়েছে, হ্যান্ড ওয়াশ রাখা রয়েছে, ওপরে রয়েছে শাওয়ার, এদিকে রয়েছে শাওয়ারের ট্যাপ, এদিকে নিচে একটা এক্সট্রা ট্যাপ রয়েছে, এদিকে ওয়েস্টার্ন টয়লেট, আর এদিকে হ্যান্ড শাওয়ার রয়েছে। উপরে কিন্তু একটা অ্যাডজাস্ট ফ্যান নেই যদিও, কিন্তু জানলা রাখা রয়েছে। চলুন, আর উপরে গিজারের পয়েন্টও রাখা রয়েছে। অবশ্যই কিন্তু গিজারের ব্যবস্থা আগামীকালে হয়ে যাওয়া সম্ভব। এই যে দুটি আপনাদের রুমগুলো আমি আপনাদের শেয়ার করলাম, মেস দুটো যেটা শেয়ার করলাম, এই দুটো কিন্তু সম্পূর্ণরূপে মেয়েদের জন্য রয়েছে। যে সমস্ত মেয়েরা একটু কাজের সূত্রে সল্টলেকের কাছাকাছি আসতে চাইছেন, থাকতে চাইছেন, আবার অনেক কম খরচে, তাদের জন্য কিন্তু এই দুটি মেস। আর আমি যে দুটো আপনাদের মেস দেখালাম, এটা কিন্তু একদম নিউ টাউনের অ্যাকশন এরিয়া 2B এর একদম কাছাকাছি। তো যদি আসতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে চলে আসুন। তো এই গার্লস হোস্টেল কিরকম আপনাদের লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে, আর যদি আপনারা এখানে আসেন এবং আমার সূত্রে যদি আপনারা এখানে এসে কোনো রকম উপকার পান, তবেই আমার এই ভিডিও সার্থকতা। এর সাথে আরো একটি পিজি আজকে আপনাদের দেখাবো, যা রয়েছে নিউ টাউনের অ্যাকশন এরিয়া 2-তে। আর কথা বলবো এমন একজনের সাথে যিনি এখানে প্রায় 2 বছর ধরে আছেন, আর পরিষেবা কেমন তাও জেনে নেব। চলুন। অ্যাড্রেসটা প্রথমে আপনাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে 2 ব্লক স্ট্রিট 609, আর এই হচ্ছে ফ্ল্যাটটা। আর এই ফ্ল্যাটের দোতলাতেই রয়েছে গার্লস মেস, আর এই অ্যাপার্টমেন্টটার নাম হচ্ছে উড নিফে। অ্যাড্রেসটা আপনাদের সাথে একবার শেয়ার করে নিই। এটা হচ্ছে স্ট্রিট নম্বর 609, প্লট 860, H নাম্বার 25। চলুন ওপরে যাই। এখানে কিন্তু বেশ বড়সড় একটা স্পেস রয়েছে, যেখানে গাড়ি ফাড়ি গ্যারেজ রাখা যায়। আর এখান থেকেই আমরা সোজা লেফট হ্যান্ড সাইডে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাব। এখান থেকেই সোজা লেফট হ্যান্ড সাইডে তাকালেই আপনি সিঁড়ি দেখতে পাবেন, আর এদিকে কিন্তু লিফট রয়েছে। আর আপনি ডান হাতে যদি সিঁড়ি দেখেন, এই সিঁড়ি দিয়ে সোজা আপনি ওপরে উঠতে পারবেন। এই হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে 1B ফ্ল্যাট নাম্বার। আর এখানেই আপনি কলিং বেল প্রেস করতে পারবেন, এই কলিং বেল। আর এখান থেকে আমরা এন্ট্রান্স নেব এখানকার এই পিজিতে। রুমগুলো দেখানোর আগে আপনাদের এখানকার ফেসিলিটিগুলো প্রথমে দেখাই। দেখুন, এখানে ফ্রিজ রয়েছে, কমন ফ্রিজ রয়েছে। আর এদিকের ব্যালকনিতে রয়েছে একটা কমন ওয়াশিং মেশিন। আর এখানে কিন্তু জামা কাপড় মেলার জায়গাও রয়েছে। আর এটা কিন্তু একটা কমন স্পেস, অনেক বড় এরিয়া, ডাইনিং স্পেস। আর এদিকে একটা রুম রয়েছে, এদিকে রয়েছে 2 সিটিং রুম, আর এদিকে রয়েছে 3 সিটিং রুম। এটা হচ্ছে একটা কমন বাথরুম রয়েছে। আর এদিকে রুমটাও রয়েছে, একটা 3 সিটিং, কিন্তু এই মুহূর্তে কেউ নেই বলে দেখাতে পাচ্ছি না। তো চলুন একটা রুমে প্রথমে যাই। ঢুকি। হচ্ছে রুমটি। এইদিকে একটা বেড রয়েছে, আর এদিকে একটা বেড রয়েছে, আর এদিকে একটা জানলা রয়েছে, আর এদিকে একটা জানলা, মানে দুটো পাশাপাশি জানলা রয়েছে। স্পেসও কিন্তু অনেকটা। এই আলমারিটাও এখানে কিন্তু ওনারা দিয়েছেন, এটাও কিন্তু কমন, মানে এই 2 সিটে যারা থাকছেন তারা এখানে এই আলমারিতে জিনিসপত্র রাখছেন। তো আচ্ছা, এই হচ্ছে এখানকার বেড অ্যাকোমোডেশন।
আর এবারে চলুন, আর এই হচ্ছে ট্রিপল শেয়ারিং রুম। আর এখানে আপনি কিচেন দেখতে পাবেন। এই কিচেনে যে মেন ফ্যাসিলিটি আমি দেখতে পেলাম, এখানে ওনারা সমস্ত কিছু দিয়ে দিয়েছেন। আপনারা নিজেরা যারা আসছেন, নিজেরা রান্না করতে চাইছেন, নিজেরা রান্না বান্না করে কিন্তু খেতে পারবেন। এবং কিচেনে কিন্তু ফুল সেট আপ কিন্তু এখানে একদম রেডি করা, উইথ অ্যাকোয়াগার্ড রয়েছে, এক্সস্ট ফ্যান রয়েছে, জানলা রয়েছে, বেসিন রয়েছে, একদম সমস্ত কিছু যেরকম ঘরের যেরকম কিচেন সাজানো থাকে একদম সেরকম কিন্তু ইন্টেরিয়র ডিজাইন করা রয়েছে। আর এখানে যাদের আছেন, মানে এই ঘরগুলো পরিষ্কার করার জন্য কিন্তু এখানে ডেইলি ক্লিনিং এর জন্য মাসিও আছেন। তো থাকার জন্য কিন্তু কোনো সমস্যা নেই। এবার আপনাদের সাথে যে ট্রিপল বেড রয়েছে যে রুমটায়, সেটা আপনাদের একবার শেয়ার করবো। চলুন, এই হচ্ছে ট্রিপল বেডরুম। এদিকে একটা বেড রয়েছে, এদিকে একটা বেড রয়েছে, এদিকে একটা বেড রয়েছে। আর এখানে যেহেতু 3টে বেড, তাই জন্য এখানে কিন্তু পরপর 2টো বেশ বড় বড় আলমারি রাখা রয়েছে। ওপরে রয়েছে ফ্যান, এদিকে একটা লাইট রয়েছে, এদিকে মশারিটের নাইট ল্যাম্প, আর এদিকে আর কোনো লাইট নেই। আর প্রতিটাতেই একটা করে সুইচ বোর্ড দেওয়া রয়েছে, যে বোর্ডগুলো দিয়ে আপনারা পাওয়ার ব্যাংক বা আপনাদের মোবাইল রিচার্জ করতে পারবেন। আর এদিকে 2টো জানলা রয়েছে, আর এইদিকে 2টো জানলা রয়েছে। বেশ কিন্তু রুমটা কিন্তু বেশ বড়। আপনাদের একবার যদি দূর থেকে দেখাই, এই রুমটা কিন্তু বেশ বড় সড়ো, মানে 3জন থেকেও স্পেস কিন্তু অনেকটা। এবার আপনাদের ওয়াশরুমটা দেখাই। এ হচ্ছে একদম ক্লিন অ্যান্ড নিট ওয়াশরুম। এদিকে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, হ্যান্ড শাওয়ার রয়েছে, উপরে অ্যাডজাস্ট ফ্যান রয়েছে, ওদিকে একখানা জানলা রয়েছে, এদিকে শাওয়ার, এদিকে হ্যাঙ্গার রয়েছে, এদিকে ট্যাপ রয়েছে, এদিকে একখানা আয়না রয়েছে, আর এখানে তার ঠিক নিচে বেসিন। আর এখানে সাবান প্লাস হ্যান্ড ওয়াশ রাখার জন্য কিন্তু একটা সুন্দর তাক রাখা রয়েছে, আর একটা এক্সট্রা মগও দেওয়া আছে। এবারে আপনারা যারা এখানে আসছেন, তো কিরকম প্রাইস রয়েছে, কি কি ওনারা ফ্যাসিলিটি দিচ্ছেন, এই সমস্ত ডিটেলস কিন্তু আমি একদম ভিডিও শেষে দেবো। তার আগে এখানে যিনি রয়েছেন তার সাথে একটু কথা বলবো। আর এখানে যে ব্যালকনিটা আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়েছি, এই ব্যালকনি থেকে কিন্তু বাইরের পরিবেশটা কিন্তু খুব ভালোভাবে এনজয় করা যায়। চারিদিকটা কিন্তু খুব শান্তশিষ্ট, যেহেতু সল্টলেক এরিয়া কিন্তু খুব শান্তশিষ্ট এরিয়াই হয়। আর মানে গাড়ির গাবজানি বা চিৎকার চেঁচামেচি কিন্তু কিন্তু এখানে একদমই নেই। শান্তশিষ্ট আপনি দেখতেই পাচ্ছেন, আমার আওয়াজ ছাড়া এখানে আর কোনো আওয়াজই নেই। তো চলুন এবারে একটু ওনার সাথে কথা বলি, যিনি এখানে এই মুহূর্তে রয়েছেন। চলুন। আচ্ছা, এই মুহূর্তে আমি এনার সাথে দেখা হলো, ইনি এই মুহূর্তে এইখানে রয়েছেন। তো ম্যাডাম, আপনার প্রথমে নামটা জানবো। আমার নাম রঞ্জিতা কুন্ডু। এখানে কতদিন ধরে আছেন? মিনিমাম 2 বছর হয়ে গেল আমি এখানে থাকি। আচ্ছা, এখানকার অ্যাটমসফিয়ার কিরকম লাগে আপনার? অ্যাটমসফিয়ার খুব ভালো। তো এখান থেকে আপনার অরিজিনাল বাড়ি কোথায় জানতে পারি সেটা? আমার অরিজিনাল বাড়ি হচ্ছে বর্ধমান ওই সাইড। আচ্ছা, মানে আপনি এখান থেকে প্রায় যাওয়া আসা করেন? হ্যাঁ, এখানে আমার গীতাঞ্জলির কাছে অফিস আছে, তো এখান থেকে আমি যাতায়াত করি। আচ্ছা, আর মানে যে কারণে আপনাকে এটা জিজ্ঞাসা করলাম, আপনি এখানে আসেন কি মানে খুব সহজে, যেহেতু আপনি এতদিন ধরে আসা যাওয়া করছেন, কিভাবে আসছেন? এখানে তো এখান থেকে যাওয়ার সময় অটো পাওয়া যায়, তারপর গেট 4 থেকে বাস ধরে নিই, আসার সময় অফিস থেকে ক্যাব দেয়, তো চলে যায়। ডাইরেক্ট ক্যাবও তো এখানে ডাইরেক্টলি চলে আসছে। এখানে যিনি এখানকার মেন ওনার রয়েছেন, তার ব্যবহার সম্বন্ধে আপনার কি মতামত? ব্যবহার তো ওনার খুব ভালো, মানে যখন প্রবলেম হয় কল করে বলি, তো সেটাকে সলিউশন করার চেষ্টা করে সবসময়। আচ্ছা, এখানে যে কমন ওয়াশিং মেশিন রয়েছে প্লাস ফ্রিজ রয়েছে, এইগুলো কি আপনারা নিজের মতো ইউজ করেন, না এর জন্য কি আলাদা কোনো টাকা পয়সা কিছু দিতে হয়? না না, এটা রেন্টের মধ্যে ইনক্লুড আছে, রেন্টের মধ্যে ইনক্লুড আলাদাভাবে রয়েছে? কিছু দিতে হয় না আমাদের। আচ্ছা, আপনার সাথে আর কজন থাকে এখানে? আমি তো 3 শেয়ারিং এ থাকি, তো আমার সাথে আরো 2জন আছে, তো সামনের রুমটায় আরো 3জন থাকে, পাশে 2 শেয়ারিং আছে, ওখানে আরো 2জন থাকে। সবার সাথে থাকতে অসুবিধা হয় না কিছু? না না, সবাই ফ্রেন্ডের মতো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। Welcome. আর এখানে আরো একটা জিনিস যেটা দেখলাম আপনাদের সাথে শেয়ার করি, এখানে কিন্তু ওয়াইফাই এর ব্যবস্থা রয়েছে। অর্থাৎ আপনারা যারা আসছেন এবং ইন্টারনেটের সুযোগ সুবিধার দরকার রয়েছে আপনাদের, তো সেক্ষেত্রে কিন্তু ইন্টারনেট ব্যবস্থা কিন্তু আপনাদের জন্য একদম ফ্রিতে রয়েছে, এর জন্য কোনো টাকা পয়সা ওনারা নিচ্ছেন না। আর যেটুকু নিচ্ছেন হয়তো সামান্য হয়তো যেটা রয়েছে সেটা ইনক্লুড হয়েছে, যেহেতু 6জন 7জনের মধ্যে ডিভাইড হচ্ছে। যারা এখানে ভাবছেন যে এত বড় একটা ফ্ল্যাট রয়েছে, তার সিকিউরিটি সিস্টেম যদি কোনো সমস্যা আপনাদের থাকে, তো সেটা আপনাদের প্রথমে দূর করে দিই। এখানে কিন্তু নিচে কেয়ারটেকার রয়েছেন, প্লাস পুরো রুমগুলোতে, প্লাস ধরুন আউটসাইডে কিন্তু সিসিটিভি ব্যবস্থা রয়েছে। অতএব
সিকিউরিটি নিয়ে কোনো রকম ইস্যু এখানে নেই। আপনারা যারা আসতে চাইছেন তারা কিন্তু অবশ্যই নির্দ্বিধায় চোখ বন্ধ করে এখানে আসতে পারেন। কিরকম কি প্রাইস আছে এইবার আপনাদের সাথে শেয়ার করি, চলুন। এইবারে আপনারা এইখানে যে এত সুন্দর একটা পিজি হোস্টেল যেভাবে আসবেন, কিভাবে আসবেন, সে সমস্ত বিবরণ তো আপনাদের সাথে আমি শেয়ার করলামই। এবারে কিরকম প্রাইস রয়েছে, ওনারা কি কি ফেসিলিটি দিচ্ছেন, বা কিরকম কি কি রয়েছে, এই সমস্ত ডিটেলস একদম যিনি এখানকার তত্ত্বাবধানে রয়েছেন তাকে আমি একদম কাছে পেয়েছি, তার সাথে একটু জেনে নেবো, তার কাছ থেকে জেনে নেবো যে ওনারা কিরকম ফেসিলিটি দিচ্ছেন বা আপনারা কিভাবে আসবেন, কি কি দরকার এখানে আসার জন্য, সমস্ত কিছু। চলুন স্যার, নমস্কার। নমস্কার, প্রথমে আপনার নামটা জেনে নেবো। আমার নাম চঞ্চল পাল। আচ্ছা, এত সুন্দর যে পিজি গুলো আপনি আমাদের দেখালেন, তো এখানে আসার জন্য যারা আসছেন, মানে যে সমস্ত মেয়েরা আসছেন, তাদের জন্য আপনি কিরকম ফেসিলিটি দিচ্ছেন, প্রথমে সেটাগুলো জানবো। দেখুন, ফেসিলিটি বলতে দেখুন এখানে মেন ব্যাপার আমাদের অনলি যেগুলো হচ্ছে গার্লস ফ্ল্যাট, যেগুলো গার্লস শুধু মেয়েরাই থাকে, হ্যাঁ, আর বয়েজ আলাদা। দুটো পিজিকে আমরা ডিভাইডেড করা হয়েছে, দুটো বিল্ডিং আলাদা করা হয়েছে, সেইভাবে আমাদের পিজিগুলো চলছে। নিউ টাউন অ্যাকশন এরিয়া 1, 2 এবং সল্টলেকের দিকে আমাদের পিজিগুলো ম্যাক্সিমাম রয়েছে, যেগুলো বিভিন্ন ব্লকে, যেমন বিভিন্ন লোকেশনে রয়েছে। নিউ টাউন বাস স্ট্যান্ড, আপনার নিউ টাউন বিশ্ববাংলা গেট, এবং যেটা রয়েছে ইকো পার্ক 3 নম্বর 4 নম্বর গেট, আউল মোড়, এই সমস্ত এরিয়াগুলো আমাদের সমস্ত কিছু রয়েছে। তো এখানে কি মেনলি পাচ্ছেন, এখানে অনলি গার্লস যেগুলো রয়েছে আমাদের খুব কম প্রাইসে, লো প্রাইস, যেগুলো মানুষ আসছে হয়তো খুব কম প্রাইসে, তারা মানে এখানে জব করছে, আইটি সেক্টরে যারা জব করছে, তারা এমইটি স্টুডেন্ট, এসএনইউ স্টুডেন্ট, তারা খুব কম খরচায় তারা থাকতে চাইছে। সেই হিসাবে তারা ফ্ল্যাটে থাকতে পারছে অনলি মাত্র 4000 টাকার বিনিময়ে। তারা এখানে 3 শেয়ারিং রুম ফুল ফার্নিশড ফ্ল্যাটে থাকতে পারছে। 4000 আপনার হচ্ছে ট্রিপল শেয়ারিং রুম, ডবল শেয়ারিং হচ্ছে আপনার 5500, সিঙ্গেল নিলে 10000, কারণ এর মধ্যে সমস্ত কিছু ইনক্লুডেড রয়েছে, ইলেকট্রিসিটি থেকে ডেলি ক্লিনিং থেকে সমস্ত কিছু, হ্যাঁ, ওয়াইফাই থেকে সব কিছু রয়েছে। রুমের মধ্যে বেড, ম্যাট্রেস, আলমিরা রয়েছে, কমন স্পেসে ওয়াশিং মেশিন, ফ্রিজ, ওয়াইফাই, ডেলি ক্লিনিংয়ের জন্য মাসি রয়েছে, কিচেনে গ্যাস ওভেন সিলিন্ডার, সমস্ত কিছু। নিজে খাবার বানিয়ে নিজে খাবার বানিয়ে খেতে চাইলে সেটাও পাবে। এবং আমাদের কাছে ফুড প্যাকেজ রয়েছে, 3500-এর ফুড প্যাকেজ এবং 2500-এর প্যাকেজ ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার, এইগুলো সমস্ত ফেসিলিটি তো রয়েছেই। এবং আদার্স দেখা যাচ্ছে কোনো রকম কোনো কিছু প্রবলেম হচ্ছে, রাত্রে কোনো কিছু কারো মেডিকেল ইস্যু হয়ে গেল, কোনো কিছু প্রবলেম হলো, সেটাও আমরা দেখভাল করি, যে কোনো রকম হসপিটালাইজ নিয়ে যেতে হবে, কোনো মেডিসিন দরকার হলে, এগুলো আমরা মানবিকতার দিক থেকে করি। এগুলো কোনো প্রাইস আমরা রাখি না, যেগুলো অন্য কোনো ফেসিলিটি, এই সমস্ত ফেসিলিটি অন্য কোনো পিজিতে পাবেন না। যেগুলো বাইরে থেকে যারা গার্জিয়ান বা ফ্রেন্ডস যারা আসছে, বাবা মারা এখানে দিয়ে যাচ্ছে, ফ্ল্যাট দেখে যাচ্ছে, এবং নিচে কেয়ারটেকার, সিসি ক্যামেরা, এইগুলো সমস্ত কিছু এর ফেসিলিটির মধ্যে সব কিছু রয়েছে। আজকের দিনে নিউ টাউন বা বিশ্ববাংলা গেট বা সল্টলেকে থাকতে গেলে, একটা পুরো ফ্ল্যাট নিতে গেলে দেখা যাচ্ছে 30,000 বা 25,000 এরকম রেন্ট, কিন্তু একজনের পক্ষে এগুলো বেয়ার করা স্বাভাবিক না, অসম্ভব হয়ে পড়ে। কিন্তু আমরা যেগুলো ফেসিলিটি দিচ্ছি মাত্র অনলি 4,000-এ আপনাকে পুরো ফুল ফার্নিশ ফ্ল্যাটে থাকতে পারছেন 1 মান্থ। হ্যাঁ, এইভাবে আপনারা থাকলে, এবং তার একটা সেফটি সিকিউরিটি রয়েছে, যেখানে পুরো গার্লসই রয়েছে, অন্য কোনো ডেলিভারি বয় পর্যন্ত অ্যালাউ নেই, এবং বাবা বা ভাই কেউ অ্যালাউ নেই। সেটা বাইরে থেকে জন্য কিছু ডিসকাস করতে হলে বাইরে থেকে ডিসকাস করে আবার ফ্ল্যাটে চলে যাবে, এই হচ্ছে ফেসিলিটি। এই সমস্ত ফেসিলিটি আমাদের কাছে। আচ্ছা, এখানে আসার জন্য মানে সব থেকে সহজ কিভাবে আসা যায়? দেখুন, এখানে কমিউনিকেশন হচ্ছে, ট্রাভেলস হচ্ছে, বাস, অটো, টোটো সবই পাচ্ছেন। হ্যাঁ, নিউ টাউন অ্যাকশন এরিয়া 2-তে যেটা রয়েছে, ইকো পার্ক 4 নম্বর গেটের কাছে নেমে আপনি টোটো পেয়ে যাচ্ছেন, এবং এখানে ওয়ার্কিং ডিস্টেন্স আপনি বাস স্টপ পেয়ে যাচ্ছেন। নেয়ার বাস স্টপ ইকো পার্ক 4 নম্বর, আউল মোড়, এগুলোতে পাচ্ছেন। আপনার 4 থেকে 5 মিনিট লাগছে, মানে ওয়ার্কিং ডিস্টেন্সের মধ্যে। ওখান থেকে বাস আপনি কমিউনিকেশন পাচ্ছেন, ইকো স্পেস, ক্যান্ডোর, গীতাঞ্জলি, টিসিএস, এইগুলো যাওয়ার জন্য আপনি সবসময় গাড়ি পাচ্ছেন। অলরেডি 5 মিনিট অন্তর অন্তর গাড়ি পেয়ে যাচ্ছেন, এবং সেক্টর 5 করুণাময়ী যাওয়ার জন্য সবসময় গাড়ি আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে, বাস, অটো, টোটো সব কিছু। এয়ারপোর্টও তো এখানে কাছ থেকে খুব কাছাকাছি। এয়ারপোর্ট এখান থেকে আমরা ম্যাক্সিমাম হার্ডলি 10 থেকে 15 মিনিট। হ্যাঁ, খুব ভালো কমিউনিকেশন, খুব ভালো।
আচ্ছা, এখানে যারা আসছেন মানে কোন নাম্বারে যোগাযোগ করে আসবেন? 9832750039 এই নাম্বারটা আপনারা যোগাযোগ করে আসতে পারবেন, ঠিক আছে? 9832750039। আমাদের যে নাম্বার দেওয়া আছে, আমাদের অনেকগুলো জাস্ট ডায়াল বা গুগলে আমাদের বিভিন্ন জায়গায় অ্যাড চলছে, তা সেইগুলো দেখে আমাদের বাইরে থেকে অনেকে কল করে, যেমন মুম্বাই, দিল্লি, আসাম, দার্জিলিং, বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে আসছে। ঠিক আছে, আর একটা শেষ একটাকে জিজ্ঞেস করবো, হুম। সল্টলেকের এরিয়ায় তো অনেক রকম মেস রয়েছে, হুম। শুধুমাত্র আপনাদের মেসটাকে কেন সবাই চুজ করছে? মানে সব কটা মেসই তো দেখলাম প্রায় ভরা, কেন চুজ করছে তার কিছু দেখুন, কথা? বেনিফিট আমি যে প্রথমেই যেটা বললাম, যে মানবিকতার দিক থেকে আমরা কোনো একটা কমপ্লেন হলো, কোনো একটা কিছু একটা প্রবলেম হয়েছে, ওয়াশিং মেশিনের প্রবলেম হয়েছে, দেখা যাচ্ছে আজকে কমপ্লেন করলাম, অন্য জায়গায় কি হয় সেটা সার্ভিস দিতে ওদের 1 সপ্তাহ লেগে যায় বা অনেক ডিলে হয়ে যায়, কিন্তু আমাদের এটা মেনলি 24 আওয়ার্সের মধ্যে সাপ্লাই মানে সার্ভিসটা পেয়ে যাবে। ইলেকট্রিসিটি কিছু প্রবলেম হলো, ওয়াশিং মেশিন, ফ্রিজ, ওয়াইফাই একবারে পুরো অ্যাভেলেবেল। এর জন্য আমাদের সার্ভিসের টিম আছে, তাদেরকে কল করলে হোয়াটসঅ্যাপ, মানে ওখানে স্ক্যানার দেওয়াও আছে, এবং যদি পেমেন্টের কোনো ইয়ে থাকে আপনাকে অফিসে যেতে হচ্ছে না। আমাদের দুদিকে অফিস রয়েছে, একটা নিউ টাউন অ্যাকশন এরিয়া 1 এবং অ্যাকশন এরিয়া 2। তা মেন ব্যাপার হচ্ছে আপনাকে যেতে হচ্ছে না, বারবার কল করতে হচ্ছে না, হোয়াটসঅ্যাপে আপনার যে কমপ্লেনটা আপনি করবেন, একটা প্রবলেম হয়েছে, সেটা ইস্যু হয়েছে, সেটা আপনি হোয়াটসঅ্যাপে জাস্ট একবার হোয়াটসঅ্যাপ করে দিলেন যে এটা হয়েছে, আপনার ওটা 24 আওয়ার্সের মধ্যে ওটা কাজটা হয়ে যাবে। সেই জন্য আমাদের এই পিজিটাকে অনেকে ইয়ে করছে, মানে চয়েস করছে, কারণ তার বাবা মারাও সেফটি সিকিউরিটির জন্য আজকে বাইরে থেকে বিভিন্ন ঘটনার জন্য বাইরে থেকে মেয়েকে রাখতে বা তার মানে সেফটি সিকিউরিটিটাই লক্ষ্য থেকে বড় দরকার, সব থেকে বড় কথা, সেই জন্য ভরসা করছে। ঠিক। তো চলুন আজকে আমরা এই গার্লস যে মেসগুলো আপনাদের দেখালাম, আমি এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, আর যারা এই মেসে আসবেন অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে চলে আসুন, খুব ভালো। আমি কিন্তু নিজে এসে দেখে সমস্ত কিছু চারিদিক দেখে তবেই কিন্তু আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। তো যারা যে সমস্ত মেয়েরা এখানে আসতে চাইছেন কাজের সূত্রে বা সরকারি বা কোনো রকম পড়াশোনার সূত্রে, কোনো রকম কিন্তু অসুবিধা হওয়ার কোনো প্রশ্ন নেই, তো চলে আসুন। ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আজকে। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভালো ভিডিওতে। আরও একটা ভালো কথা আপনাদের বলে রাখি, আমি কিন্তু ছেলেদের জন্য সুন্দর একটা মেসের খোঁজ খবর নিয়ে আগামী পর্বে আসবো। চলুন, টাটা। যাত্রাপথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন করে রাখুন, যাতে সবকটি ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন।